আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সিড। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, চিকেন সাসলিক। আর ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এই সাসলিকটি বানাতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই সাসলিকটি খেতে কিন্তু অসম্ভব মজারও হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি সাসলিকটি বানিয়েছি। এখানে আমি হাড় ছাড়া কিউব করে মুরগির মাংস কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। সবগুলা মশলা দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব। আমি 4টা সাসলিক বানাবো। এক একটা সাসলিকে আমি 4 পিস করে মাংস দিব। টোটাল আমি 16 পিস মাংস কিউব করে কেটে নিয়েছি। সবশেষ এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। 30 মিনিটের জন্য মাংসটাকে এভাবে রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর, কিউব করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ। হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে এখানে টমেটোটাও ব্যবহার করতে পারেন। তারপর মাংসের সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একে একে এখন সাসলিকের কাঠিগুলোতে আমি মাংস আর সবজিগুলোকে সেট করে নিব। তো প্রথমে আমি কাঠিতে গাজরটাকে সেট করে নিচ্ছি, তারপর পেঁয়াজটাকে সেট করে নিব, তারপর দিয়ে দিচ্ছি মাংস। এখানে কোনো ধরা বাঁধা নেই, আপনি যেভাবে পারেন নিজের মন মতো করে সেট করে নিতে পারবেন। তবে লাস্ট পর্যায়ে আর ফার্স্ট পর্যায়ে গাজরটা দিলে খুব ভালো হয়। তো সাসলিকটা কিন্তু গাঁথা আমার কমপ্লিট। আমি এভাবেই করে একে একে সবগুলা সাসলিক সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে সাসলিকগুলা সেট করে নিয়েছি। এখন সাসলিকের জন্য একটা সস তৈরি করব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ সরিষার তেল, হাফ চা চামচ চিনি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একে একে সাসলিকগুলা দিয়ে দিব। তো এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব সাসলিকটা হওয়ার জন্য। 5 মিনিট পর আমি সাসলিকটা এক পাশ থেকে ওপাশ আবারও একটু উল্টিয়ে দিব। এভাবে করে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব চুলার আঁচটা লো থেকে মিডিয়াম আঁচে রেখে। 5 মিনিট কমপ্লিট। আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একে একে সবগুলা সাসলিক এপাশ থেকে ওপাশ উল্টিয়ে দিব। আর ঢাকনা দিব না, লো আছে এভাবে করে সাসলিকটাকে তেলের উপরে ভেজে নেব। সাসলিকের মশলাটা যখন অনেকটা টেনে আসবে আমি যে সসটা তৈরি করেছিলাম ব্রাশ দিয়ে এভাবে সাসলিকের উপরে ব্রাশ করে নিব। তো একে একে ব্রাশ করে আবারও সাসলিকটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে যে পাশটা আবারও উপরে আসবে সে পাশটাতে আবারও এক একে করে ব্রাশ করে নিব। তো যতক্ষণ না পর্যন্ত লাল একটা কালার আসছে এভাবেই করে ধৈর্যের সাথে চুলার উপরে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে নিয়ে এই সাসলিকটাকে তৈরি করে নিব। সাসলিকটা কিন্তু এই পর্যায়ে হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই সাসলিকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় এটি বানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।